আমরা এবার ভালো নাই, মধ্য শ্রেণী যারা দিন খায় দিন আনে তারা ভালো নাই। সারাদিন ইনকাম করছি আমরা 200 টাকা 300 টাকা, কিন্তু বাজারে গেলে লাগছে 500-600 টাকা। গরুর মাংস ইচ্ছা থাকলেও সাধ্য থাকলেও অনেক সময় উপায় হয় না। বাজার নিয়ন্ত্রণ নাই, বাজার সব নিয়ন্ত্রণহীন এখন বর্তমানে। আমাদের আসলে যে ইনকাম সোর্সটা আসলেও জমা টমা দিয়ে যে টাকাটা আমরা ইনকাম করে সারাদিন ইনকাম করে সন্ধ্যার সময় বাজারে গেলে বাজার করাটা আসলে আমাদের টানা কষা। ভালো কিছু কিনতে গেলে দেখা যাচ্ছে যে অনেক সময় বড় মাছ নিতে গেলে বা মাংস নিতে গেলে যেটা আশা করে যাই সে পরিমাণ আমাদের অনেক সময় হয় না। ইনকাম সোর্সের থেকে বাজারটা ঊর্ধ্বগতির দিকে অনেকটাই বেশি। প্রত্যেকটা জিনিসই চাউলের থেকে শুরু করে ম্যাক্সিমাম জিনিসগুলাই ঊর্ধ্বগতির দিকে বাজারটা অনেক বেশি। আপনার যেটাই নিতে যাচ্ছি, কাঁচামরিচ আজকে 200 টাকার উপরে বাজার। একটা মাংস নিতে গেলে 700 টাকা। আসলে একটা গাড়ি চালায় তো আমাদের একটা পরিবারে সামথিংভাবে নিতে গেলেও 1 কেজি মাংসের দরকার আছে, যার দাম 700 টাকা। অনেক সময় দেখা যাচ্ছে যে গরুর মাংস ইচ্ছা থাকলেও সাধ্য থাকলেও অনেক সময় উপায় হয় না। পরিবারের চাহিদাটা অনেক সময় পূরণ করা অসম্ভব হয়ে যাচ্ছে। পরিস্থিতি এখন বর্তমানে যে অবস্থা চলছে আমাদের, আমরা গরিব মানুষ খেটে খুঁটে খাচ্ছি। সারাদিন ইনকাম করছি আমরা 200 টাকা 300 টাকা, কিন্তু বাজারে গেলে লাগছে 500-600 টাকা। এখন আমাদের এই পরিস্থিতির মধ্যে আমরা কীভাবে চলবো, খাবো কীভাবে, চলবো কীভাবে? এখন এমন একটা পরিস্থিতি চলছে, বাজারে গেলে আমাদের ইনকামের টাকা দিয়ে কোনো কিছু করতে পারছি না। এখন লাস্ট মিনিটে হয়তো রাস্তায় নেই, আমাদের ছিনতাই করতে হবে, নাহলে চুরি করতে হবে। তাছাড়া তো আমাদের কোনো রাস্তা দেখছি না আমরা। আমাদের চাই আমরা ন্যায্য মূল্য, আমরা যখন জিনিসপত্র পাই আমাদের ইনকামের মধ্যে যেন আমরা বাজার করতে খেয়ে দিয়ে বেশি থাকতে পারি। আমাদের বেশি কিছু চাহিদা নাই, আমরা বাজারে যাব, সুস্থ বাজার করবো, রান্নাবান্না করে খাবো, এটাই আমরা চাই। আর আমরা সরকারি চাইবো আমাদের বাজার মূল্য সবসময় যেন আমাদের আয়ত্তের মধ্যে থাকে। কি করে পূরণ করবো? আগে বাজার খাবো আমরা, না আমরা ছেলেমেয়ের আবদার পূরণ করবো? ছেলেমেয়ের স্কুলের বেতন বেশি, সব কিছুর খরচ বেশি, আমরা খাই দিয়ে বেচতে যাচ্ছি না। এখন ছেলেমেয়ের আবদার পূরণ করবো কী করে? বর্তমান যে পরিস্থিতি, ব্যবসা বাণিজ্য সব মিলাই আর কি, বাজারে ঢুকলে তো আসলে ইনকামের যে বর্তমান পরিস্থিতি অনুযায়ী যে ইনকাম, সেই ইনকাম অনুযায়ী বাজার করা যায় না। বাজারের সব কিছুর দাম বেশি, প্রতিনিয়ত দাম, সব কিছু জিনিসের দাম বাড়তি, এবং আমরা সাধারণ বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। মানুষ খুব কষ্টের মধ্যে জীবনযাপন করতেছি এখন। বাজারের দ্রব্যমূল্য জিনিসের প্রত্যেকটা জিনিসের দাম বাড়তি। সরকারের দিক থেকে কোনো ধরনের কোনো এই দিকে কোনো ফোকাস নাই, বাজার নিয়ন্ত্রণ নাই, বাজার সব নিয়ন্ত্রণহীন এখন বর্তমানে। আমরা সাধারণ মানুষ খুব কষ্টের মধ্যে আর কি যাচ্ছি। বাজারে ঢুকলে যে কোনো জিনিস, একটা জিনিস দুইটা জিনিস কিনতে গেলে এখন একটা জিনিস কিনে নিয়ে বের হয়ে আসতে হয়। বর্তমানে সবাই, সাধারণ মানুষ থেকে শুরু করে বর্তমানে যারা দিন মজুরি আছে তারা তো আরো বেশি কষ্টে। বাজারের অবস্থা তো এখন তো খারাপই। আয় আয় উন্নতি নাই, এখন ব্যবসা বাণিজ্য নাই, বুঝলেন? ব্যবসা বাণিজ্য কম, আমাদেরও সব ঢিল। এখন একটু কমজোর হয়ে গেছে, আগে হয়তো চলতো, এখন কমজোর হয়ে গেছে বাজার। মনে হয় সব জিনিসের দাম বেশি এখন। ইনকাম পাতিল নাই, শহরে লোক নাই, জোন নাই, আমাদের বাড়ি ভাড়া দেওয়াই কষ্ট হয়ে গেছে। আয় ইনকাম নাই। আয় ইনকাম যদি না থাকে, পেঁয়াজ 20 টাকা কেজি, আমার পকেটে টাকা নাই, লাভ কি? মাংসর দাম যেটা ছিল আগে এটাই আছে, শাক সবজিগুলোর দাম একটু কম আছে। সব মিলে আমরা এবার ভালো নাই, মধ্য শ্রেণী যারা দিন খায় দিন আনে তারা ভালো নাই। আসলে বাজার দ্রব্য যেভাবে দিন দিন বৃদ্ধি পাচ্ছে, মানে আমরা যে একটা প্রোডাক্ট কিনতাম আজকে ধরেন 20 টাকা, কালকে কিনা লাগছে আমাদেরকে 40 টাকা, যার কারণে আমাদের জন্য অনেক কষ্ট হয়ে যাচ্ছে নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে। কারণ আমরা যে স্যালারিটা পাইতাম আমরা কিন্তু এখনও সেই স্যালারিটা পাচ্ছি, কিন্তু মাঝখানতে জিনিসের দাম বাড়াতে আমাদের চলা অনেক কষ্টকর হয়ে যাচ্ছে। সব মিলে ধরেন ভালো কীভাবে থাকবো? আমরা যদি স্যালারি পাইতাম 15,000 টাকা বেতন মাসে, এখনও সে 15,000 টাকায় পাচ্ছি। আগে কিনতাম 20 টাকা, এখন কিনতেছি 30 টাকা। সেখানে আমাদের আগে 1 পোয়া কিনা লাগতো, এখন কিনা লাগে 8 পোয়া। মানে অনেকটাই কষ্টদায়ক হয়ে যাচ্ছে চলা দিন প্রতিদিন। প্রতিদিন ইনকাম করে তাদের জন্য তো আরোই কষ্টকর। চলো যে নিউজগুলো আমাদের বাংলাদেশের মানে গড় আয়টা সম্পর্কে বিবেচনা করে জিনিসের দামটা নিয়ন্ত্রণে রাখা উচিত, কারণ তাহলে সবারই জীবনযাত্রা সুন্দর হয়।